যারা দুবাই আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রথমত শরীফুল থেকে শুরু করি। শরীফুল, এই যে দুবাইয়ের ভিসা খুলতেছে, খুলবে কনফার্ম এই জানুয়ারি মাসের ভিতরে, তো তোমার কোনো মতামত যারা আসতে চায় তাদেরকে নিয়ে যে কিছু বলার থাকে বলতে পারো। আমি মনে করি যারা বিদেশ আসতে চাচ্ছে আসুক, কিন্তু যারা কাজ জানে, বলো। যারা কাজ জানেন তারা আসেন। যারা কাজ জানেন না, যে ওখানে গিয়ে শিখবো, ঠিক আছে, ওখানে গিয়ে শিখে নিব, এটা আসলে ভুল। কাজ শিখে তারপরে আসেন, আপনার জায়গা আপনি করে নিতে পারবেন। কিন্তু আপনি কাজ জানেন না, সেক্ষেত্রে আপনার জন্য অনেক সমস্যা হবে। মানে এই দেশে আপনি যদি কাজ শিখে আসেন তাহলে যে কোনো কাজ, ধরেন ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এরপর ধরেন এসি ডাক, এগুলো কাজ জানা থাকলে আপনি ডুবে আসতে পারেন না। আপনি ভাবতেছেন আপনি যে কোনো কাজ আপনি ভাবতেছেন যে কোনো কাজ আপনি পারেন, আপনার অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারবেন, কিন্তু আপনি কাজ জানেন না, সেক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে। আপনি এখানে এসে প্রথম কাজ পাবেন, আপনি যে কাজ আপনাকে নিবে আপনাকে কাজ দেবে না, কারণ এখন লোক বেশি, কাজের চাহিদা কম, কাজের চাহিদা কাজ কম। কম লোক বেশি। এজন্য আপনাকে, আপনার যদি কাজ একটা শিখা থাকে তাহলে আপনাকে ওই কাজে আপনাকে ডাকবে। আর তোমার কি মতামত এর সাথে? আমার মতামত সেমই। আপনার যোগ্যতা থাকতে হবে, সবকিছু দিয়ে। যোগ্যতা না থাকলে আপনার কোনো মূল্য নাই এখানে। বিদেশের মধ্যে আপনি কারো নিজের ভাইয়ের উপর বিশ্বাস করতে পারবেন না যে আমার বড় ভাই আছে, আমার মামু আছে, আমার খালু আছে, ওখানে গিয়ে আমি ভালো পজিশনে যেতে পারবো বা ভালো কাজ দিবে আমাকে। এটা আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি ভাবছেন আমার ভাই আছে, আমার ভাই আপনি বসায় খাওয়াবো, কয়দিন বসায় খাওয়াবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন, 1 মাস। তারপর আপনার যদি কাজ জানা থাকে আপনি ওই কাজের উপর নির্ভর করে আপনি চাকরি করতে পারবেন। স্বাগতম, কোনো কিছু আছে বলার? আমার বলা এখন যদি কাজ জানা থাকে তাহলে এটা সে জোরে আসতে বলো। পারে। যদি কেউ কাজ জানা থাকে সে আসতে পারে। মানে এখন সবার একই মতামত, আপনার যদি কাজ জানা থাকে, আপনি দুবাই আসতে চান, আপনি আপনি আসতে পারেন। যদি কাজ জানা না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন। কিরকম বিপদ? আপনি এখানে আসছেন, আপনার ভাই আছে, বন্ধু আছে, আপনার কাজ জানা নাই, আপনার যে কোনো একটা সাইডে দিছে বা যে কোনো কফি শপে দিছে, যে কোনো দোকানে দিছে, আপনার কোনো কাজের আইডিয়া নাই, তাহলে আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন, 1 মাস দেখবে। দেখার পর যদি আপনার কাজের পারফরমেন্স ভালো না হয়, কাজ জানা না থাকে, তাহলে আপনি ওখানে কি বের করে দেবে। বের করে দিলে কি হবে? আপনি রুমে কয়দিন বসবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস। আপনার ভাই, আপনার বন্ধু, আপনার দোস্ত লোক, আপনার আত্মীয় স্বজন কয়দিন খাওয়াইবো? আরেকটা বিষয়, একটা বিষয় হলো, বলো। যারা আসতে চাচ্ছেন অবশ্যই হিন্দিটা কমপক্ষে বাংলাদেশ থেকে শিখে আসুন। এখানে দেখা গেছে আপনি কাজ জানেন না, আপনার কোনো এক সাইডে কাজে দিছে বা বাকালায়, কফি শপ, যেখানে কাজে দিছে, ওরা বলতেছে হয়তো হিন্দি, ইংলিশ নয়তো আরবি, আপনি কিছুই জানেন না, তখন আপনার জন্য বহুত মুসিবত। আপনি যদি ভালো শিক্ষিত হন তাহলে আপনার অবশ্যই ইংলিশ জানা থাকবে। আর যদি শিক্ষিত না হন তাহলে বাংলাদেশে হিন্দি কোর্স করায়, হিন্দি কোর্স লাগবে না, আপনি হিন্দি মুভি দেখেন, ঠিক আছে, বা হিন্দি টপিক, হিন্দি যে কোনো টপিক আছে, টপিক দেখতে পারেন। ড্রামা সিরিজ আছে, ঠিক আছে, অনেক কার্টুন আছে। বিশেষ করে আমি মোটু পাতলু দেখে, ঠিক আছে, হিন্দিটা শিখে আসছি, ঠিক আছে। মোটু পাতলু দেখেন, তারপরে আচ্ছা, একটা লুল্লু, মোটু পাতলু। একটা কার্টুন আছে, ওগুলা দেখেন, ঠিক আছে। ওগুলা দেখলে আপনি হিন্দি শিখতে পারবেন। আসলে দুবাই আসলে হিন্দি শেখাটা বেশি জরুরি। জরুরি।